এমন এক সময় আইব কিয়ামতের আগে একজন পুরুষের একজন ছেলের মোকাবিলায় 50 জন মহিলা হইবা। মানে হিসাব করলে গণনা অনুযায়ী একজন পুরুষে 50 জন তার মহিলা তার সমান হইবা। মানে 50 জন মহিলা এক পুরুষে বিবাহ করতে পারবো। ওলা দিনে দিনে খালি মেয়ে সন্তান জন্মগ্রহণ করবা। আমরা ক্লাসও পড়িতে সময় পাইলাম মেয়ে সন্তান জমিনও দিনে দিনে খালি বাড়িবা, বিবাহ দিবার কোনো পুরুষ পাইতা নাই। ইলা হইবা মেয়ে সন্তান বাড়তে বাড়তে কোনো পুরুষ লোক দেখলে পুরুষ লোকরে মেয়েরা দমক দেওয়া শুরু করে দিবা। পুরুষে মেয়ে লোক ডরাইয়া গিয়া গাছের উপরে উঠিবা। গাছের উপরে উঠার পরে পুরুষে ডরাইয়া ফসরাব করবা। ফসরাবর সিটা যেমনে শরীরে পড়ব মেয়েরা সিটা পর্যন্ত খাইবা। প্রত্যেক মহিলা হল গর্ভ ধারণ করবা। বলে এক সময় আইব বলে, কোন সময় বলে কিয়ামতের আগে। দিনে দিনে খালি মহিলা হল বাড়িবা, পুরুষ দিনে দিনে খালি কমিয়া যাইবা। তাই আল্লাহর বান্দেগানের জন্য বিশেষ করিয়া আমি যে আয়াতে করিমা আপনাদের সম্মুখে আমি বিশেষ করিয়া তিলাওয়াত করলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ও ঈমানদার হল, আল্লাহ পাক রব্বুল আলামিন কইতরা, ও ঈমানদার হল, তুমি তাই যখন মালওয়ালা হইবা, তুমি তাই যখন আওলাদওয়ালা হইবা, আমার জিকির তাকি যেন সরিও না, আমার জিকির তাকি বঞ্চিত হইও না। কারণ এ থাকছে দেখেন মানুষের দন দৌলত হওয়ার পরে অনেক সময় মানুষ আল্লাহ আল্লাহ তাকি সরি যায়, আল্লাহর ইবাদত তাকি সরি যায়। কোন সময় দন দৌলতে মানুষের ভিতরে অহংকার ঢুকে যায়। কোন সময় টাকা পয়সা অধিক সম্পদ হইলে মানুষে টাকা পয়সার লোভ পড়িয়া হিসাব পড়িয়া মানুষে আল্লাহর ডাকা একবারে ভুলে যায়। আর আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে, ও আমার বন্ধ হল জানিয়া রাখিও, তুমি তাই যখন আওলাদর মালিক বনবাই, আওলাদ হওয়ার পরে তুমি তান আমার জিকির তাকে যেন বঞ্চিত হইও না। কোন মানুষ আল্লাহ আল্লাহ করাত গিয়া পিছে পড়ি যায়, যখন তার আওলাদ দখল জমিনও বাড়ি যায়। কোন আওলাদ আসার পরে আওলাদ পাওয়ার পরে কোন মানুষের ভিতরে অটোমেটিক ফখর ঢুকি যায়। আওলাদ হওয়ার পরে মানুষের ভিতরে ফখর আই যায়। ফখর মানে তকব্বুরি আই যায় মানুষের ভিতরে। বড়াত্ম কোনো সময় আই যায়, কোনো সময় দনের দ্বারা হয়ে যায়, কোনো সময় আওলাদর দ্বারা হয়ে যায়। একটা কি মানুষ আল্লাহর ইবাদত তাকি অটোমেটিক সরি যায়। ও আল্লাহ কইছেন, তুমি আমার জিকির তাকি খালি তাকিও না, আমার জিকির তাকি তুমি তাই বঞ্চিত হইও না। এর কারণে মানুষ বর্তমান আইস তাকি দেখুন 20 বছর আগে মানছে ইলা নিষিদ্ধ নাই, না জায়জ নাই। শুক্রবার দিন মানছে আল শুইছুন না, এরপরেও মানছে খাইছুন না নখন যায়। জমিন হজিছে না শুক্রবার দিন হইছুন দেওয়া, সপ্তাহে একদিন গরুরে রেস্ট দিবার দরকার। আর আজ জুম্মাবার কোনো কাম না, জুমার যাইতাম মানছে জুমার বার্থডে অতখান মানছে জুমা বার্থডে অতটুক গুরুত্ব দিছে, জুমাবারে আল বন্ধ করে লাইছি, আলি গুড়া বন্ধ করছে, রুয়া বন্ধ করছে। এরপরেও মানুষের ফুরা খেত হইছে। আল্লাহ তার মধ্যে একটা বরকত দিছিল, কারণ মানুষের জুমার দিনের একটা এতেকাত গুরুত্ব আসলো, আল্লাহরে ডাকিত ওইখান দিল আসলো। আর এখন যত জুমাবারে বেশ করি আল সৈতরা, যত বেশি জুমারে মানছে পুলিশন, অত দেখা যায় আমরা আর ফেরেশানি আরো বেশি বাড়ছি না কইছে। এখন জুমাবারে কোনো আল বন্ধই নখন চাই, আল তো নাই, কইবা আল নাই হুজুরে খালি আল্লাহর ওয়াজ পড়ানি, পাওয়ার টিলার গান বন্ধ হইল কইছে। শুক্রবারে কয়জনে বন্ধ করছে বলে, শুক্রবারে আর না খাম বন্ধ, শুক্রবারে পাওয়ার টেইলারি গান বন্ধ, শুক্রবারে আমার এই দোকানি গান কত সময় বন্ধ করে নিতাম, জুমার যেতাম। জুমার দিন সপ্তাহবারে ঈদর দিন, খুশির দিন, এই জুমার দিন কান আমরা গুরুত্ব দিয়ার না, একবারে আমরা অবহেলা করি। প্রায় বেশিরভাগ আমার ধারণা 70 জন 80 জন মানুষের জুমার দিন কিতাই খবরও নাই। এটা মনে করে তো যাইমু গে 2 রাত পড়ি আইমু, যাইমু খুতবার আরম্ভ হইলে ঢুকমু ইনশাআল্লাহ, খুতবা পড়ি হইলেও জমা তৈল 2 রাত বাদে আমরা বাড়ি আই গেলাম, ও তো আমরা জুমা তো শেষ হলা না। হ্যাঁ, আমরা মনে করি অগুন নামও তো জুমা। যে আয়াতে করিমা একটা সূরা আছে, এই সূরার নাম হইল সূরাতুল জুমা। একটা সূরা আছে, সূরার নাম সূরাতুল জুমা।
হাদিস শরীফে আইছে নবীজি জুমার নমাজ পড়াইছেন সাব্বিহ ইসমা আর গাশিয়া, মানে হাল আতাকা হাদিসুল গাশিয়া, দুইটা সূরা দিয়া নমাজ পড়াইছেন নবীজি। আরেক রওয়ায়াত আইছে তিরমিজি শরীফের হাদিস, হযরত ইবনে আব্বাস থেকে রওয়ায়াত, ইবনে কসিরও লেখছেন দেখছি আল্লাহ রসুলে নমাজ পড়াইছেন সূরায়ে জুমার সূরা মুনাফিকুন, ইজা জাআকাল মুনাফিকুন আর ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামা, ও দুইটা সূরা। এতে দুই রাওয়ায়াতে পাইলাম 4টা সূরা দিয়ে প্রায় জায়গাত নেশা হলে নামাজ পড়ায়। কিন্তু আমরা গ্রাম অঞ্চল এটা সূরা দিয়ে যদি এক জুম্মা বা দুই জুম্মা লাগাতার হয়ে যায়, 3 নম্বর জুম্মাত খালি যাবে, এতে বাইক মারি স্কুটি মারি কইবা যায় কি লাতুর মসজিদে নামাজ পড়ি যাবে, হিনু অদ্দু আর আলাম নাশরাহ লাকা খাম হয়ে যায়, বুঝাইছে যাইবাই না কল যেটা সূরা যদি ইমাম সাহেব নামাজ পড়ায় নতুবা একবারে কই বাবা ইমাম সাহেব লাইন করো বা ইন কিতা শুরু করলা নামাজ লাগলে কোরআন খতম করিলেন না কিতা ওলা হাল্লা তাই লম্বা সূরা দি। কিন্তু আমরা বুঝিয়ান না যে সুন্নতি কিরাত প্রত্যেক সপ্তাহের দরকার নাই, মাঝে মধ্যে ইমাম সাহেব পড়াইতা আমরার বড় আঙ্গাজ করতাম বান্না, বড় জবর হয়, বড় জবর হয়। সুন্নতি কিরাত দিয়ে আমরা নমাজও আমরা পড়ি। জুমার দিনের কিছু করণীয় আছে, আমরা মুসলমানদের কিছু দায়িত্ব আছে। আমরা জুমার দিন সপ্তাহবারে ঈদের দিন, এই জুমার দিন আমরা কিছু দায়িত্ব আছে। ঘুম থেকে আপনি উঠিছেন আরো চূড়া গাই জুমার রাত, আজ যে রাত গেছে জুমার রাত, বুখারী শরীফের হাদিস মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমুল জুমআতি আও লাইলাতাল জুমআতি ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর। নবীজি ফরমান জুমার দিন জুমার রাত যদি কোনো মানুষের যদি ইন্তেকাল হয়, এই মানুষের কবরের ফিতনারে, কবরের আযাব থেকে আল্লাহ তারে রেহাই দিলাই। বুধবার সত্য জুমার রাত আর জুমার দিন, ও আজকে যে রাত জুমার রাত আর আগামী কাল জুমার দিন, এই মানুষ মরি গেলে, যে কোনো মানুষ মরছে, যে কোনো মানুষ হইতে কলমা পড়নেওয়ালা ইমানদার মানুষ, এই মানুষ যদি মরে কবরের আযাব তার মাফ পয়লা এক। 2 নম্বর হইল হাদিসটা যদিও জয়ীফ হয়, ফজিলতের ক্ষেত্রে আমরা মানে আলোচনা করি, অনেক সময় বয়ান করিয়া থাকি। মিশকাত শরীফে লেখছেন রাসূলুল্লাহর হাদিস, জুমার রাত যদি কেউ সূরা যদি দোকান তিলাওয়াত করিয়া যদি ঘুমায়, ফজরের আগ মুহূর্তে তার পিছনের तमाम সগাইর গুনাহরে আল্লাহ মাফ দিলেন। সুবহানাল্লাহ, সগীরা গুনাহ মাফ দিলেন। এর লাগি আমরার বুজুর্গানে দিন নকল যারা এরা দেখবা জুমা বারে খানকা মাহফিল করেন, সপ্তাহবারে যারা বুজুর্গ হল আছেন জুমা বারের রাত্রের মধ্যে এরা কি করেন দেখুন, জানে জিকির আজকার কিছু ফাজিল করেন, মিলাদ শরীফ পড়িত্রা জিকির করডা, ইহা তককে কোন ইলা মহিলা হল ভাইবা যে মহিলা হলে জুমার রাত দেখবা সালাতুত তাসবিহ নফল নামাজ পড়িত্রা। সালাতুত তাসবিহ নামাজ 4 রাকাত যদিও নফল ইবাদত, এই নামাজ পড়িলে জানা অজানা সগীরা কবিরা গুনাহ আল্লাহ মাফ দেন। সগীরা গুনাহ মাফ হয়, কবিরা গুনাহ মাফ হয়, জানা গুনাহ মাফ দেন, অজানা গুনাহ আল্লাহ মাফ দেন। এর লাগে আমরা রুটিন করিয়া সপ্তাহে যদিও পারিয়ার না বলে প্রত্যেক মাসের প্রথম চাঁদর 1 বা 2 তারিখ আর আমি 12 মাসে 12টা সালাতুত তাসবিহ নামাজ পড়িতাম, জীবনের রুটিনে ঢুকাইলা কোয়া 12 মাসে 12 বার সালাতুত তাসবিহ নামাজ পড়ার চেষ্টা করো। আমরা মা বোন করলে কিছু পড়াই প্রায় জায়গায় ফোন করি আমরা জিকায় তরিকা নিয়ম এতে বোঝা যায়, কিন্তু একদিনও বালা করি কোনো পুরুষ ভাইয়ে ফোন করিয়া কইলা না হুজুর সালাতুত তাসবিহ নামাজের তোরা তরিকাটা হইয়া দেখবা, এক বাইও আমার মনে নাই, বুঝাইছি। একদিন একজন কইল সবরাতর রায় সারা বছরে একদিন আখতা ইয়াদ হয়েছে, বুঝাইছেন, আর নাই সালাতুত তাসবিহ। আমরা একগুলো ফোন করিয়া খালি মুসলাহ যেখানে শুরু করলাম, মুসলার আমল নাই, এটা মুসলা হইল গিয়া মাসলা হইল খালি দরবার লাগানির মশলা, বুঝাইছো। মসজিদে গেলা গিয়া দেখলাম মনে করিল উদাহরণ দিয়া মনে কিচ্ছু আনবা নাই, দেখলা তোরা মেসাবে ভাব এখন তোরা বেখা করে খাড়া হয়ে গেছে, বারে মেসা কোনো মানুষের নমাজ পড়তে সময় ভাব বেখা করে খাড়া হইতে এগুলো সমাধান কিতা, বুঝাইছো। আইও যেখানে শুরু আসলে দৌড়াত কোন খান হো মেসা বড় খান, হৌ মেসা বড় খান মেসাবরে কলে কলে কই লাগবা আর আপনিও সংশোধন হয়ে যাবা। আমরা ওই ধরনের ফিতনাবাজ অনেক মাসলা নিয়ে আমরা বিতর্কিত করিয়া থাকি, যেটা সমাধান নিজে দিতাম পারি,
যেটা সমাধান আমরা নিজে দিতাম পারি, নিজে সংশোধন হইতাম আর এক জান্নেওয়ালা ব্যক্তির কাছে, আর আনারস খলে খলে আমরা সংশোধন করে লইতাম। আল্লাহর বান্দেগান এর লাগি বিশেষ করিয়া এই যে জুমার রাত যদি পারেন সালাতুত তাসবিহ নামাজ 4 রাকাত পড়ার চেষ্টা করেন। দিন হয়ে গেল সকাল, ফজরের নামাজের পরে তাসবিহাতের মধ্যে লক্ষাত 80 বার দুরূদ শরীফ পড়ো। রাসূলুল্লাহর ফরমান, আসসালাতু আলাইয়া নূরুন আলা সিরাত ওয়া মান সাল্লা আলাইয়া ইয়াউমুল জুমআ 80 মাররা আফাল্লাহু 80 আমান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি ফরমান, জুমার দিন কোনো মানুষে যদি 80 মর্তবা দুরূদ শরীফ যদি পড়ে, 1 নম্বরে নবীজি কইছেন দুরূদ আসসালাতু আলাইয়া নূরুন আলা সালাত, কেউ যদি দুরূদ শরীফ যদি পড়েন, দুরুদে কিয়ামতের দিন একটা আলো দিব, একটা আলো দিব। ওমান সাল্লা আলাইয়া ইয়াউমুল জুমআ, খানো আলো দিব, সিরাত ফুল সিরাত। আর জুমার দিন যদি 80 বার যদি কোনো বান্দা বান্দি হলে যদি নবীর উপরে দুরূদ শরীফ পড়িতে পারেন, আফাল্লাহু 80 আমান, এরা 80 বছরের জিন্দেগির গুনাহ খাতারে আল্লাহ মাফ দিবা। চা খাইয়া 80 বার দুরূদ শরীফ পড়ি রাখা, এগুলো দুরূদ পড়া বেহতর আসর আর মাগরিব যে কোনো টাইমে পড়ক। পারেন না যদি আসর মাগরিব বাজারও রাস্তাঘাটে যাইব গিয়া ব্যতিক্রমে, তে সকালে চা খাইয়া পড়ি রাখবা 80 বার দুরূদ শরীফ পড়ক। 80 বার আপনার ডিউটি আদায় করেন। যদি দেখেন বিকাল বেলা বাইরা কোনো ভাই যাইতা গিয়া জুমার আগে যাকবা গিয়া পয়লা সপ্তাহে একদিন, প্রত্যেক দিন ফাড্ডা না মারে কবরের মধ্যে রাখছো রে বাবারে রাখছো, সপ্তাহে একদিন মা বাবার কবর খানটাকে জিয়ারত করক। আল্লাহ জুমার দিন জিয়ারত করলে এক মকবুল উমরা হজের সওয়াব আল্লাহ দান করেন। মা বাবায় বিল্ডিং তুইয়া গেলা, মায়ে তো বেশি কষ্ট করছেন লালন পালন, বাপে বিল্ডিং তুইয়া গেছেন, জমিন তুইয়া গেছেন, ঘর বাড়ি সব তো বানিয়ে তুইয়া গেলা। আজ ও আওলাদে বাপরে খবর রাখি আইজন, 3 বছর বাদে গিয়ে খবর চিনুন না। বাপ যদি তুমি যতদিন জিন্দা আছো ততদিন থাকা অবস্থায় বাপর যদি খবর চিনিয়া রাখতে পারলাই না, আপনার নাতিরও সার বিলকুল হইতে পারবেন হয়ে যায়। আপনার আওলাদে কবরিস্তানে লইয়া যাও, গিয়া ও আমার বাবার খবর, ও আমার মার খবর চিন ডাকিও। তারা দাদা দাদির খবর তারা চিন ডাকবা, দাদা দাদি কইয়া দোয়া করবা। আচ্ছা ঠিক আছে, খবর কিছুদিন পরে পরিবর্তন হয়ে যায় গিয়া মোটামুটি দেখুন জানি কোনো কবরিস্তানের মাসলাই ল, কবরিস্তান বেশিরভাগ গাথা গাথা দেখা যায়, দশি গেছে বা জলে ডুবাইলাই কবরিস্তানের মধ্যে মাটি বড়াইয়া সমান করার হুকুম আছে, যাইজ আছে। কবরিস্তানও বড় বড় গাছ হয়ে গেছে, গাছ থাকলে আল্লাহর জিকির করে, ঠিক আছে। বেশি বড় গাছ হয়ে গেছে, জড়ে ক্ষতি করে, এগুর অসুবিধা করে, এগু হাঁটিতে পারবা। তবে একবারে কবরিস্তানের কবরের উপরে যে গাছ আছে, গাছটা খাটক না, গাছটা একবার গাছও চুলাই না জানি আল্লাহর জিকির করে। অধিক জঙ্গল হয়ে গেছে, কবরিস্তানের কোনো চিহ্নিত কোনো জিনিস নাই, কবরিস্তান বলিয়া কেউ চিনেন না। জঙ্গলটা সফা করক্কা মহল্লাবাসীর সারা মিলিয়া বৎসরে একবার, মানে নিজের প্রাইভেট যদি কবরিস্তান তাকে সফা করক্কা, মসজিদ তকলর রুহানি দোয়া পাইবা। আজ আপনি কবরিস্তান সফা করবা, পরবর্তীতে আপনার নাতি নসে আপনার বুনিয়া দকলে পরিষ্কার সফা করবা, কবরিস্তান পরিষ্কার করিয়া রাখতার। কবরিস্তান রাস্তার পাশে দাঁড়িয়ে কাছে বানানি বেহতর, মানুষ যাতায়াতের সময় সালাম করবা, দোয়া করবা। আমরা তো কবরিস্তান দেখলে সালাম করিউরি না মসজিদ তকলরে, আর খালি যদি দেখিও ন সোনাসার বাক্স রাখার বা গরমগাঁর বাক্স রাখা বেউসুয়া টেকা দিলে দেই না এখন যাই। হয় হয়, আমি এত কইবা মানে তাই নিষেধ দিতরা মনে হয়, আমি খেনে কইয়ার জানেননি। মসজিদ দেখছেন সালাম দিতে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, একটা আস্তাটা ফাললে পড়ক আনলেও থুড়াও পড়িতা, মসজিদরে ইয়াদ করতা। যারা ইয়াদ করেন না, মসজিদের লাগি দোয়া করেন না, ও কবরবাসী মসজিদে একদিন কইব, হ্যাঁ রে বা বন্দা তুমি তো আমার লগর, তুমি বলে একদিন আইবা খবর, আজ আমার যাইতে সময় একটা বার আমার লাগি দোয়া করলে। ইখান খেলে কইলাম জানেননি, আমরা কিছু মানুষের আকিদ হয়ে গেছে মুকাম পয়সা দিলে ফায়দা বেশ, বেউসুয়া মুকামত দিবা, মাদ্রাসার নাম বললে আমরা প্রায় মানুষে দিন না, মুকামত দিতে আমি না করিয়ান না প্রয়োজন। রোজাত খাস চলে অন্য এখন মুসাফির খানা বানাইতা, অজু খানা বানাইতা, প্রয়োজন দেন, প্রয়োজন নাই। মাদ্রাসায় দেখবা, মসজিদও দেখবা,
সপ্তাহে বেশি ফায়দা বেশ একটা মসজিদের মধ্যে এক ব্যাগ সিমেন্ট লাগাইছন, 1000 টাকা লাগাইছন দিছন, পরে আল্লাহর বান্দেগান যতদিন এই জায়গাত নামাজ চলব ততদিন পর্যন্ত আপনি সওয়াব অংশীদার হইয়া যাইবা। মাদ্রাসা দিছন, মাদ্রাসা এটা দিনের খেদমত ইকান চলতো, ইকান বন্ধ হইলে উপায় নাই, দিন ইসলাম মিটি যাইব, আলিম হল হইবা, হাফিজ হল হইবা, আপনি সাহায্য খসলা যতদিন এই জায়গা ছাত্র পড়িবা, আপনি কবর তাকি থাকি, আপনি তো একদিন মৃত্যুবরণ করবা, কবর তাকি থাকি সওয়াবের অংশীদার হইবা। এর লাগে আমরা প্রায় জায়গাত দেখবাই বড় বড় মুকাম রাস্তাঘাটে আছে, ইতাত পয়সা হাজার হাজার মানছে দিতরা, মাসও দেখা যায় লক্ষ টাকা ইনকাম হয়ে গেছে গিয়া মানছে দিতরা, দিতে আমি না করি আর না, প্রয়োজন আছে দেখবা কোনো বাধা নাই, আর প্রয়োজন তেমন নাই, মসজিদ মাদ্রাসা আল্লাহর ওয়াস্তে বেশি করিয়া দেখবা। মসজিদ মাদ্রাসা ওটা আমরা আগুয়াইতো বেশি জরুর, ওলি আল্লাহর জরুরত আছে দেন, জরুরত নাই বাদ দেই, না দিলে কোনো আপনার অসুবিধা না, ইসলামর তেমন ক্ষতিওর না, বুঝবাইছেন নি বা? এক অলি আল্লাহর যদি বড় অঙ্কে সাহায্য করেন এমন ক্ষতিওর না। জরুরত যেখান এরিয়ার কবরিস্তান আছে, এখন গার্ডওয়াল দিয়ে হেফাজত করতা, গরু বন্ধ করতা, ইনু খবর নাই, নিজের কবরিস্তানও বন কাটার খবরও নাই, ইবা জিয়ারত যাওয়াও নাই, বিলকুল নাই, কিন্তু হিবা ভাগলই গেছেন গিয়া। আল্লাহর বান্দেগান এই ধরনের বদ আকীদা যেগুলা আমরা তাকি শর্ত আল্লাহকে ওয়াস্তে কোন কবরিস্তানও মাটি বরাইছন জায়েজ আছে, কোনো অসুবিধা নাই, চিহ্ন একবারে মিটি গেছে গিয়া, কারণ এক কবরের উপরে না 70টা খবরক কোনো বাধা নাই। যার কারণে আল্লাহর বান্দেগান আমি কথার প্রসঙ্গে আল্লাহ দয়া করিয়া আওলাদ দেখলে বাবায় বিল্ডিং ঘর বাড়ি বানাইয়া তুইয়া গেছন, জায়গা রাখিয়া গেছন, বিটা রাখিয়া গেছন, গাড়িও কিনিয়া তুইয়া গেছন, বাবায় আওলাদর লাগি অনেক কিছু করিয়া গেলা, আওলাদ রে সপ্তাহবারে একটা বার তোমার মা বাবার তুমি গিয়া জিয়ারত খান্তা করিলাও, আর শুক্রবার দিন জিয়ারত যদি করো এক মকবুল উমরা হজের সওয়াবর মালিক হই গেলাই। তারপরে হইল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, আয়াতের ব্যাখ্যা তাফসীর লেখছেন জুমার দিন হইল গিয়া 60টা সুন্নত, এক নম্বর হইল গিয়া সুন্দর করিয়া গোসল করা হইল গিয়া সুন্নত, সুন্দর করে খাওয়া হইছে, জুমার দিন সুন্দর করিয়া গোসল করা হইল গিয়া সুন্নত। ইমাম শাফি রহমাতুল্লাহি তাআলা আলাইহি দেখছি আয়াতের ব্যাখ্যা লেখছেন বলে আল্লাহ গোসল করতে হয়, জুমার দিন কুর গোসলটা ফরজ গোসল লাগান করিয়া তুমি তান গোসল করিও, এতে বোঝা যায় জুমার দিন আউরি গোসল করলে হইতো না, সুন্দর করিয়া তুমি তান গোসল করার চেষ্টা করিও। আমরার দেশ ইলা আছে তাড়াহুড়া করিয়া গোসল করিয়া না, সুন্দর করিয়া মাথা আসরা ভালো কাপড় না লাগাইয়া, শরীর ভিজা রইছে, লঙ্গি প্রায় ভিজা, আতর খুশবুও নাই, আমরা দৌড়াইয়া কোনা কোনি মসজিদে যাইয়ার গিয়া বিজা লঙ্গি বিজা ফুসকুরি গিয়ে গোসল দিছন, আউরি খয় ডুব বিজা, বাকির লঙ্গিও বিজা, শার্টও বিজা, চিত্রি লাগাই আর ছুটিলাম তো জুমার নামাজ, বুঝাইছেন গিয়া হাজি গেলাম। একটা আল্লাহর সামনে গিয়ে হাজিরি দিতে সময় গিয়া আমরা সুন্দর ইয়া হাজিরি দেওয়ার যাই না, দুঃখ লাগে আমরা মুসলমান সমাজ। কিছু আমরা নেগলিজেন্সির কারণে, অবহেলার কারণে আজকে আমরা মুসলমান কিছু জায়গায় জায়গায় লজ্জিত। আমাদের দেশে দেখবা কিছু জায়গা আছেন মহিলা হল রমজান মাস ইফতারি লইয়া যাইন গিয়া, বড় নিন্দনীয় কাজ ইটা, কিন্তু আমরা প্রায় মানছি বুঝিয়ার নাম এর বাড়ির গার্জেন আছেন, ফুয়া আছে, স্বামী তুইয়া ও গরর পরিবারে ইফতারি লিয়ে ফুড়ির ভাই রমজান মাস যাইন গিয়া, মানছে বেটি ইফতারি লিয়া যাওয়া দেখিয়া মানছে রাস্তাত হাসিতরা ক্রিটিসাইজ করডা। ইলা আসন অনেক মহিলা হল কুটুম বাড়ি যাইত্রা গিয়া ছোট বাচ্চা লইয়া, গার্জেন নাই, পুরুষ লোক নাই, কোনো গাড়িওয়ালা দেখিয়া তা ধরে তুলের নাম, বেটি মানুষ দেখে অবহেলা করে, করবো না কোন চাই, গার্জেন ছাড়া কোনো বেটি মানুষ মানুষে দেখলে অবহেলা করে না। কিছু মানুষ আসন, কিছু মহিলা হল দেখবা স্বামীও লাগে না, ছেলেও লাগে না, বড় পুরুষ লোক লাগে না, ছোট বাচ্চা লইয়া আউরি যাইত্রা কুটুম বাড়ি, এইভাবে একটা আমরার দেশ প্রচল করলাইছেন। আল্লাহকে আসতে এই ধরনের কুটুম বাড়ি যাওয়া, বিভিন্ন মার্কেটও যাওয়া দয়া করে বন্ধ করক। কয়টা জিনিস মানুষে বড় দেখিয়া নিন্দা করন, গাড়িতে উঠার পরে নিন্দা করন। আমরা কিছু মানুষ আছি বালা কাপড় লইয়া মার্কেটও গাড়ি উঠার পরে উঠি না, খারাপ কাপড় লইয়া গাড়ি তুটিয়ার মার্কেটও যাইয়া অন্য জাতির মানুষে দেখিয়া বড় নিন্দা করন, হাসি ঠাট্টা করন, আগলা তাকি হাসন, হেনে করতা আমার টেকা নাইনি,
আমার সম্পদ আছে, আমরা নু বেড়া লাগছে, আমরা নু খালি খানি ডাট টলা না, আমরা খানি ডাট না যাই খাইতাই খাইতে আমি না করি না তো লিমিটেড খাও। আমরা প্রত্যেক দিন মাছ লাগে, 6 দিন মাছ লাগে, 7 দিন মাছ লাগে, একদিন নিরামিষ খাইতাম পারি না। খালি খাইয়া আমরা উড়াইলাম, আমরা খালি কিছু খাইয়া উড়াইয়ার নাই, খাইয়া উড়াইয়া খাইতে আমি না করি আর না খাও, লিমিটেড খাও। খানির হিসাব কিন্তু আল্লাহর দরবারও দিতে লাগবো বাবা, কিন্তু 1 মাসের খানির কোনো হিসাব নাই। রমজান মাসও যা খাইতে পারো কোনো হিসাব লাগে না, বাকি 11 মাসও খাইতে সময় কিছু হিসাব লাগে। কিছু জিনিসের কারণে আমরা জমিনও এখনো পর্যন্ত পিছিয়ে আছি, বড় শর্মিন্দা। দেখো খালি খাইলে সম্মান নাই, খালি খাইলে বড় হওয়া যায় না, যার কারণে আপনি খাইতাও লাভাটে খাইতা, টাকা পয়সা জীবনে কিছু তৈয়ার করিয়াও রাখতাম। জরুরত আছে, আপনার গরুরও দরকার আছে, বাড়ির ফসরাওয়াল এখান দরকার আছে, আপনার লেফটিন এখানোর দরকার আছে, আপনার পর্দা পুশিদারও দরকার আছে, আসেন না এখন যায়। খালি যদি বড় মাথা আনিয়া সিনা আনিয়া যদি খায়, ইজাহাত আর সিনা হোক, আমি নাম ধরিয়ার না। খালি যদি বড় মাথা খায় সিনা খায় না, ফেসাওয়াল বাড়িত নাই আর সিনার গুণ রইল। আইলা আপনার বাড়িত ফুয়া দেখা দামান দিশা ভাইয়া বেটাইতে ফেসাওয়াল কুদাইয়া যদি ভাই না, গুয়ার আর তলে যখন বস্তে উঠেন গাইয়া থোয়া, এবার হুড়ি কেউ দিবনি কৌশায় বালা হরিবারে হুড়ি দিবনি না। ইকান খেয়াল করা লাগবো। প্রায় মানুষের বাড়ির মধ্যে দুঃখ লাগে, গেলে দেখা যায় ডেলার ব্যবস্থা নাই। আহারে দুঃখ লাগে, ডেলা নাই মানে বাড়ির মধ্যে দিনদারি পরেশগারি নাই। মুসলমানের বাড়ির মধ্যে ডেলা নাই, প্রায় বাড়ির তো টিস্যুও পাওয়া যায় না, কিছু বাড়ি আছে ফসরা পায়খানা তেমন টিকও পাওয়া যায় না। আচ্ছা অভাবে দের না ফাক্কা দিবার জন্য বাঁশ দিয়া বা রাং দিয়া বা তরজা দিয়া যে কোনো কৌশলে একটা সুন্দর সিস্টেমে বানাইয়া প্রত্যেক বাড়ির থাকতো। মুসলমানের বাড়ির মধ্যে এইগুলা জিনিস যদি থাকে না, তাহলে আমরা কিসের মুসলমান? আমি মুসলমান বলিয়া পরিচয় দিয়ার আমার মধ্যে মুসলমানই যদি পুরাপুরি থাকতে চায়, আমি মুসলমান প্রকৃত মুসলমান হইতাম চাই, তাহলে আমি মুসলমানের বাড়ির মধ্যে ডেলাও থাকতো, টিস্যুও থাকতো, প্রস্রাব পায়খানা এগুলা মোটামুটি ঠিক থাকতো। এটা আমরা ঠিক করতাম। টাকা পয়সার দরকার আছে, খালি খাইয়া উড়াইলে হয় না। কিছু খাবার সমাজের মধ্যে কিছু গণ্য আছে, ইটা খাবার আপনার জায়গা অনুযায়ী আপনি খাবার ব্যবহার করতা। আজ আপনি একটা খাবার লাগাইয়া কুটুম বাড়ি যাবার আলাদা আপনার খাবার থাকতো, জুমায় যাইতা আপনার জুমার আলাদা খাবার থাকতো, মহল্লা বিভিন্ন মহফিলও যাইতা এগুলো খাবার আপনার আলাদা থাকতো। যাতে যাতে খাবার রাখতাম, যাতে যাতে খাবার হইতো। আজ যদি শুক্রবারে যদি গ্রামের মানুষে পাঞ্জাবি লাগাইয়া যদি যায়, সুন্নতি লেবাস সব হইল, সুন্নত আদায় হইল। আর জুমাবারে সারা সুন্নতি লেবাস লাগাই গেলে একটা সুন্দর লাগবই না না যায়। ঈদের দিন আপনার পাঞ্জাবি হইতো। যুব সমাজ হলে খেয়াল করিও, দুর্গা পূজা গেছে বড় উৎসব সনাতন ধর্মের। দুর্গা পূজার সময় দেখছি অনেক যুবক ছেলেরা পাঞ্জাবি পরিধান করছে, তারা বুঝছে যেটা ইসলাম ধর্মের মহানেতা মোহাম্মদে আইস্তাকি ১৫০০ বছর আগে এমন একটা কাপড় বাহির করিয়া গেছে, সম্মানী কাপড় পাঞ্জাবি। আজকে সনাতন ধর্মের হিন্দু ভাইয়াইতে পাঞ্জাবি লাগাইয়া বড় বড় পূজার মণ্ডপ যাইতরা, আর আমার দেশের মুসলমান ভাইয়াইতে পাঞ্জাবি লাগাইতে শরম লাগে, লাগাইতরা না। ঈদের দিন সমাজ কম সুন্নতি লেবাস পাঞ্জাবি লাগাইতে হয়, মসজিদে যাইতা জুমার নমাজও যাও পাঞ্জাবি লাগাও, তোমার কোনো কিচ্ছু হইতে না, সুন্নতি লেবাস লাগাইয়া যাও। এমনি মার্কেটও বাজার গুয়াহাটির যাইতা কুটুম বাড়ি যাইতা শার্ট প্যান্ট লাগাইয়া যাও, কোনো বাধা নাই। যে জায়গার যে কাপড় ব্যবহার করলে স্তর তাকে সম্মান থাকে, সেই জায়গায় আপনি কাপড় ব্যবহার করিয়া যাও, এই জায়গায় যাও, কোনো বাধা নাই। এর কারণে এটারও আমরা প্রয়োজন আছে, দরকার আছে, আসেন না না এখন যায় আছে। আরো কিছু আছে, বর্তমান ডিজিটাল দুনিয়া, মডার্ন যুগ, ডিজিটাল দুনিয়া মডার্ন যুগ কইবা কিতাব ইলা আমরা কিছু আছি আবার অফিসে ওড়া রইছি, আমরা খেয়াল করি আর না। দেখুন ইটার তাকে আমরা কিছু ক্ষতি আছে, ইটার দেখা দেখিও কিছু শিখুন, আর কিছু বাইরা গেলে দেখা দেখি শিখা যায়। অনেক আমরার মুসলমান বাড়ি আছে, মুসলমান বাড়িতে গেলে গড় গেলা একজন মেসা বাইলা বা বাইরা মেহমান আইলা, আওয়ার পরে ডাস্টবিনে গুড় আপনার দরকার আছে, এগুলো খোঁজ খবর নাই। এগু থাকতো না, এগুলো লইতে 50 টাকা, এগুলো লইয়া রাখতাই না না যায়।
দরকার আছে একটা আপনার বাড়ি কোন মেহমান আইবা আইন গুয়া খারা হোক বা কুল্লি উল্লি খরতা সিলিমসি এগু বা ডাস্টবিন এগুর দরকার আছেই না না আগর আগর মানুষ সিলিমসি ব্যবহার করছে সিলিমসির বদলে এখন ডাস্টবিনে এখন আপনার সিলিমসি নাই ইটাও তো আমরা দরকার আছে ফিকদানি সিলিমসি ডাস্টবিন ইতে এগুর দরকার আছে ঘরের আবর্জনা ময়লা এগুলো পালাইতা বাইরা কোনো মেহমান আইসে কুল্লি করতা ইটার আমরা দরকার আছে এটাও আমরা মুসলমানের মধ্যে থাকতো বাড়িতে থাকতো আরো কিছু আছে আমরার দেশে কিছু ভুল আছে কিছু জায়গাত কোনো জায়গার মানুষে এইভাবে দেখবাই এমনি খাইয়া উড়াইতরা বাবা হাজার হাজার টাকা উড়াইয়া ফেলাইতরা কিন্তু একটা কুটুম বাড়ি তাওয়ার পরে দেখবাই বালা কাপ পাওয়া যায় না গ্লাস পাওয়া যায় না আবহু কোটি কোটি কাপ একটা দেন বুধবাই চলে যেটা 6 টাকি ধরো এখন 6 টাকির জমানা নিরু আগে খাইছো নগদি টিয়া মারি তেল খাইছো খাম করছে এখন যদি ইলা খাও খেয়ে ফুড়িন দিবনি 6 টাকির জমানা রয়েছে হ্যাঁ আবো আমরা বদলিয়ান না আমরা লজ্জিত জায়গায় জায়গায় আবো আমরা ও 6 টাকি কাপ লিয়ে বই রয়েছি এখন পুর 6 টাকি কাপ হলে চা খায় না হইন না জানি বলে হুজুরে মনে খানোয়ালা ফাইসলে ওয়াজ হটিলা না আমি দেখাইতাম যাই আর আমরা বদলিতাম আমরার মধ্যে পরিবর্তন আইতো যুগ পরিবর্তন হয়ে গেছে গিয়া এখন তোমার 6 টাকি কাপ মানতে চা দেখলে এলাও করতো না এইবার তার একদিন আইতো আইব না কোন চাই এর লাগে হইনানি কিছু শিক্ষিত মেয়ে আনার দরকার আছে হইনানি শিক্ষিত মেয়ে আনার দরকার আছে ইখান বালা শিক্ষিত মেয়ে আনলে বালা কারণে কিছু শিক্ষিত চাইয়া কোনো মেয়ে যদি আনো মেয়েটা স্বামীর বাড়ি আসার পরে স্বামীর বাড়ি বিভিন্ন কারিকালাম এগুলা পরিবর্তন করিলা বদলাইলাই কিলা আওয়ার পরে যদি দেখে এই বাড়ি 6 টাকার কাপ হবো ব্যবহার যদি দেখে আইয়া হইব না দোয়াই আল্লাহ ইতা কাপ সানা দামি খাওয়া মানুষ এটা আইয়া যদি দেখে কম দামি গ্লাস 6টা আনাইব না ফুড়িয়ে বুধবাইব ইকার এগু তো শিক্ষিত ফুড়ি এগু বুজরা ফুড়ি আইয়া স্বামীরে বদলাইব সবরে বদলাইব এর লাগি দয়া করিয়া আমরা ইদিকে উন্নত হওয়ার দরকার আছে কাপ প্লেট কিছু পরিবর্তনের যুগ আইছে এগুলা আমরা বদলাইতাম গ্লাসও আমরা বদলাইয়া যাইতাম এটা আমরা যদি বদলাই না এখন দেখো আগে আগে এক সময় আসলো মানুষে খাইছেন স্টিলের তালো কিবা তো মাটির তালো এখন কুর যুগার রয়েছে না চিনর বর্তন বা নতুবা লিমুন চেট আরো বালা বালা মার্বেলর বার হয়েছে এখন কোন যায় যত উন্নতর আমরা হগুত ফার হইতাম না না কোন যায় ফার হইতাম এখন আমরা কইতাম না আমরা শূন্য থেও বালা ও যেন শূন্য বালা কইবে এখানে শূন্য রইবাই না না কোন যায় শুননা রইবা যুগর লাগি পরিবর্তন যুগর লাগি মিলিয়া চলা লাগে যুগ পরিবর্তন হয়েছে সব জিনিস বদলিছে আমরা বদলার দরকার আছে হতার প্রসঙ্গে আনলাম এর লাগি কিছু জিনিসের মধ্যে আমরা পিছনে পড়ছি কাপড়ের ব্যবহারে আমদারে নেগলেক্ট করেন অনেক জায়গা তো সম্মানী করেন আর এই যে বাড়ির মধ্যে পাত্র বিভিন্ন জিনিস ব্যবহারে আমরা অনেক মানুষ পিছনে আছি এগুলা আমরা কিন্তু কিনতে চাই না কিন্তু বর্তমান সময় একটা ফ্লিপকার্ট বাইর হইছে ফ্লিপকার্ট একটা আছে না অর্ডার করলে বাড়িতে নি বইয়া দেই আমি কইয়ার গো কিছু ভালো হইছে গো বাইর হওয়ার কারণে ফ্লিপকার্টের কারণে অনেক মা বইনকলে গড় বইয়া অনেক জিনিস আনাইতে পারডা চয়েস করিয়া তবে সব পরিবারের কোনো মহিলা আনতে পারতা নাই যে ঘরের স্বামী আসন মোটামুটি বুঝনেওয়ালা তাহলে মহিলা আনবা আর যে ঘরের স্বামী জল্লা দইবা বেটি ফ্লিপকার্টও একবার কিচ্ছু আনলে 10 বাড়ি হিট চালো লোয়া লাগবো না বেটি যদি আনাইলে কিচ্ছু কাফ এক সেট শখ করছে ই বেটা ফিট চাল খালি করে লিখব দেখছি একবারে বাড়ি ইয়া কিবা তো শ্বশুরি কইবা দেখ রাইনি বেটি নেটও উঠি গেছে হ্যাঁ হইবাই না কিছু আমরা শ্বশুরি হল আসন ফুয়ার বন্তরে সিফিয়া রাখো বুঝেছে সিফা বুঝেছে ই বেট বউ ইগুরে বাড়িটা নিয়ে আর ইগুর কোনোবাই বারনি না মারতে না ফন না খেরো সামনে না ইগুরে ও একবারে চিবিতে এখানে মারি লিখরা ছেলের বউরে তুমি তোমার মেয়ে মনে করিয়া তুমি রাখো তোমার ছেলের বউরে তুমি মেয়ে মনে করিয়া রাখো হ্যাঁ পর্দার হালতে রাখতা রাখো কোনো বাধা নাই পরে আল্লাহর বন্দেগান তোমার মেয়েরে তুমি ছেলের বউরে মেয়ে মনে করিয়া তুমি পর্দার হালতে রাখো কোনো বাধা নাই রাখার সময় বিশেষ ঘর স্ত্রী যেই না চল
গড় স্ত্রীয়ে কোনো জিনিস যদি গড়ে উন্নত করতে গিয়া বালা সুপরামর্শ দেন, স্বামীও কিন্তু গড় স্ত্রী পরামর্শ লইতা। অগর স্বামী কিছু জিনিসপত্র লই বাইরা মানুষ আসার পরে বড় শরম লাগে, নিন্দা লাগে, নিন্দা করে। তাই কিছু স্বামী এগুলা বুঝতা, স্বামী যদি এখন আউরি খালি টেকা করছিল হইতো না, আমার ফুন্নাম লিকাফ থাকো, কোনো অসুবিধা নাই, ইজ্জত আর রইবনি দুই সাইরা না, রইতো না। এর লাগি তা বুঝার ব্যাপার আছে আমরা। তাই আল্লাহর বন্দেগানের জন্য আমি কথার প্রসঙ্গে কইছিলাম জুমার দিন সুন্দর কাপড় পরিধান করা, 2 নম্বর হইল গিয়া 1 নম্বর গোসল করা, 2 নম্বর সুন্দর কাপড় পরিধান করা এবং খুশবু মাখা, আতর লাগাইতা, আতর মাখা সুন্নত, খুশবু লাগাইতা। 3 নম্বর মসজিদও হাঁটিয়া যাওয়া সুন্নত। আর 4 নম্বরে থাকছে বলে কি বলে 4 নম্বর হইল গিয়া ইমাম সাহেবের পিছনে বসিয়া, ইমাম সাহেবের ঠিক পিছনে ওই জায়গায় বসিয়া মনোযোগ দিয়া খুতবা আপনি শুনতা। এই জুমার দিন আমরা 4টা সুন্নত রে আমরা আদায় করার চেষ্টা করতাম, ইনশাল্লাহ আমরা আদায় করবো তো, জি আদায় করবো। আরেক বুড়ো মানুষ জুমার দিন গেলাম খুতবার টাইমে, আর বাদে আমরা আগে কাবলাল জুমা সুন্নত 4 রাকাত আমরা আদায় করি না। সুন্নতে মুআক্কাদা যে 4 রাকাত সুন্নত ইচ্ছাকৃত অবস্থায় আমরা সারিয়ার গুনাহগার হইয়ার, এর লাগে প্রথমে কাবলাল জুমা সুন্নতে 4 রাকাত আমরা পড়িয়ার না, খালি 2 রাকাত জুমাতে নামাজ পড়িয়া বা পরে 4 রাকাত আরো পড়িয়া 6 রাকাতে পড়িয়া যাইয়ার গিয়া সুবিধাবাদী হিসাবে জুমার দিনের নামাজ আমরা পড়িয়ার সঠিকভাবে আদায় করিয়ার না। জানিয়া রাখবা আল্লাহর বন্দেগান সুবিধাবাদী, আপনার মন উক্তি আপনি আউরি পড়িলেই ইবাদত আল্লাহ গছিত নাই। প্রথম 4 রাকাত কাবলা জুমার নামাজ দেখো আছে, প্রথম রাকাতাই সালাতুল তাহিয়াতুল ওযু সুন্নত, 2 রাকাত সুন্নতে গর মুআক্কাদা পড়লে পড়কা, না পড়লে নাই, তবে পড়া বালা। মা বোন হলে যদিও বাড়িতে পারন ওযুর পরে প্রত্যেক ওয়াক্তর আগে যদি 2 রাকাত তাহিয়াতুল ওযু সুন্নত যদি মা বোন হলে পড়কা, কোনো বাধা নাই, আমরা পড়িতাম পারি। 2 নম্বর এই 2 রাকাত হইল পুরুষর লাগিয়া মসজিদে দাখিল হইলা, আপনার গ্রামের জামে মসজিদ কিবা তো নতুন এক মসজিদ গেছেন, বাইরা গুয়াহাটিত গেছেন, মসজিদ গিয়া দাখলিল মসজিদ সুন্নত 2 রাকাত, তবে জুমার দিন এই দাখলিল মসজিদ 2 রাকাত অন্তর্ভুক্ত করা হয়েছে, পারলে পড়কা 2 রাকাত 4 রাকাত, কাবলাল জুমা 4 রাকাত হইল 8 রাকাত। এই 4 রাকাত পড়তেও লাগবে, আপনি ইচ্ছাকৃত অবস্থা ছাড়লে গুনাহগার হইবা। মুআক্কাদা শব্দের অর্থ ইয়া থাকছে গিয়া কি বলে লাজিম, পয়লা 4 4 8 রাকাত, 2 রাকাত হইল গিয়া জমাতর সহিত, জমাতরে আবলাকুল লম্বা নিয়তিকে হলে পাইনু না, প্রায় মানছি ওলা হড়েন না, হয়তো নুসল্লি আলিল্লাহ তাআলা রাকাতাই সালাতুল জুমা ফরজুল্লাহ তাআলা মুতাওয়াজ ওলা হড়িতরা না লম্বা নিয়ত যে গুই লগিয়া যে আজকে জোহরের পরিবর্তে আমরা জুমা পড়িয়ার নওয়াইতুন উসকিতা আন জিম্মাতি ফরজ জোহরে বিআদা রাকাতাই সালাতিল জুমা ফরজুল্লাহ তাআলা ইবতাদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। ইগু কোনজন হকলে ভাইবা ফাইবা, যারা জানা আছে ভাইবা, আর যেগুলো ছুটি গেছে আর জলদি উস্কি গুয়াইতো না, বুঝাইছো ই উস্কি ছুটিলে আর আইতো না। তার লাগি যারা ছুটি গেছে ইমাম সাহেবের কাছ থেকে শরম না, শিক্ষকটা বলে ইমাম সাহেব নিহত গু আর সাহেব কইয়া দেখবা শরম না, ও উস্কিও গুইকা শিকার চেষ্টা করা। এরপরে পাইলা বাদাল জুমা 4 রাকাত, এরপরে পাইলা আখরি জোহরের লাজি 4 রাকাত, ইগু গয়ের মুআক্কাদা। এরপরে জুমা সুন্নত 2 রাকাত, জুমার নফল হইল গিয়া 2 রাকাত। কত লম্বা জুমার নামাজ, আমরার দেশে মানুষে মনে করেন মাত্র জুমার নামাজ মাত্র মনে হয় 2 রাকাত কইয়া পড়িয়া যান গিয়া, খেওরের হয়তো 6 রাকাত, খেও আছে 8 রাকাত। হ্যাঁ, এইভাবে মনুক্তি আমরা পড়িয়া জুমার দিনের গুরুত্ব নাই, জুমার নামাজের গুরুত্ব নাই। আগামী দিন জুমার দিন, সেই জুমা যে মসজিদের মধ্যে পড়া হয় জামে মসজিদ বলিয়া কোয়া হয়, ও জায়গার মধ্যে আপনারা জামে মসজিদ বানাইছেন, এই জায়গাটা আপনারা নিশ্চয় খরিদ খরচর করিয়া বানাইছেন। যে জায়গার মধ্যে জুমার নামাজ পড়াইব এই জায়গাটা বিশেষ করিয়া কিয়ামতের আগ পর্যন্ত আবদুলাবাদ হেফাজতে থাকবে, কেউ লড়াইতে পারতে নাই, বেশিয়া খাইতে পারতে নাই। এর লাগি দয়া করিয়া আল্লাহ কে আসতে এই জুমার দিনের দয়া করিয়া বিশেষ করিয়া গুরুত্ব আন দিলা ভালোই। মা বই নকল নাম কইবা জানতা না, নাম কিতা কিতা? আব্দুল শুকুর, আব্দুল বারি, আব্দুল জলিল। মাশাআল্লাহ, আব্দুল শুকুর, আব্দুল জলিল, আব্দুল বারি। ও না তবু শুনিয়া রাখি, 3 জনে আল্লাহর ওয়াস্তে মসজিদের জায়গা দিয়েছেন, মাশাআল্লাহ।
আল্লাহ তান্তানো বালা করে এটা হইল গিয়ে খুশনসিবি খেয়র আছে জায়গা সত্তর কি আর এক পাওয়া মসজিদের নামে দিতে পারবেন দিবার সুযোগ মিলেন না খেয়র আছে জায়গা আসি কি আর মাদ্রাসার নামে জায়গা আট কি আরো দিতে পারছেন না বালা রাস্তা আট পারছেন না দিতে পারছেন বুঝাইছেন নি গা এর লাগিয়া বিশেষ করিয়া খেয়র নাই তুড়া দিছ আমারও বাবায় দিছ কথার প্রসঙ্গে খোয়া আইছে কইয়া আমরা সোনাশা মাদ্রাসাত আছে প্রায় মিলাইয়া 32 জন জায়গা 14 জন আমরা বাবার আসলো বাবা ওয়াকফনামা করে দিয়েছে আরেক ব্যক্তি ওলা দিলেইছেন 14 জন 28 জন খাস মুকামর জায়গা 60 জন হইল 32 জন 32 জন জায়গা আছে আরো আমরার চাচা আর একজন আছেন আমরার গোষ্ঠীর হেনতেন দিছেন আরো ওলা 2 জন না 1 জন বাক্কা হয়ে গেছে গেলা ওলা কিন্তু অনেক মানুষ আছে সম্পদ আছে কিন্তু দিতেও পারে না তা নিগুলো লাগের না আল্লাহর রাস্তা সেও আছে সুযোগ পান না এখন সারা জায়গা দূর হই ইনো দিতে পারডা না আর সেও আছে সুযোগ ভাইয়াও দিতরা না আমরা ইলাও আছে কোনো জায়গা দেখবাই ও রাস্তার লাগি জায়গা আদাত দিই না আমরা রাস্তার কাম বন্ধ করে তুই না ইলা আমরা আসলে কোন চাই মুন্না ভাই টাকা 2000 দিবেন মাশাআল্লাহ যাই হোক এর লাগি আমি যাব রাইত বেশি হয়ে গেছে গতিকে আমি চাইরো বা তুরত ঘুরে ঘুরে জুমার রাইত আর জুমার দিনের আগামী দিন জুমা নেন না কিতা না আগামীকাল জুমা নেন ও তার লাগে আমি জুমার ফজিলত নিয়ে বয়ান করলাম কিছু সামাজিকতা হিসাবে আমি আলোচনা করলাম হ্যাঁ এর লাগিয়া খাস করে এর উপরে আমরা আমল করতাম আমরা দিনে দিনে পরিবর্তন হইতাম যুগ অনেক জিনিস পরিবর্তন আইছি আই যে মাইকও মারতে ইলা মাইক একদিন আসলো না কোনটা ইলা উন্নত মাইক হত উন্নত মাইক সব জিনিস পরিবর্তনের বদলের তো আমরা ওলা পরিবর্তন হইতাম আমরার চলা চরিত্র সুন্দর করতাম সুন্দর কাপড় লাগাইবারও চেষ্টা করতাম বাড়িঘরও সুন্দর করার চেষ্টা করতাম সুন্দর জিনিস ব্যবহার করতাম সব জিনিস আমরা আর পরিবর্তনে আমরার কাছে আইতো আল্লাহ তৌফিক দিত মাশাআল্লাহ আগে প্রচুর দিছন মসজিদের কাজ এক ধাক্কা এই বছর ছেলে বই দিত যতখান হইতো না ইন্নাল্লাহ গাফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম ولا حول ولا قوة إلا بالله العلي العظيم ولا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين আগামী 18 জানুয়ারি উজানটি সাববাড়ি বড় সালে সব মাহফুজ জানা আছে তো কিন্তু তো বুঝইত্রা তো ফ্যান্ডেলো জাফত তা দোকানত বলে 18 জানুয়ারি আমার সাহেবে ইজাজত দিছন খাস করে খইয়া দিছন বলে যেন যাইতাম দাওয়াত খান থাকতাম 18 জানুয়ারি উজান্ডি নয়াবাড়ি ইসালে সোয়াব মাহফিল আগামী 7 জানুয়ারি ওই লোকে ফুরান বাড়ি 20 জানুয়ারি মীরাবাড়ি 21 জানুয়ারি জাতুয়া আমরা 27 জানুয়ারি আমরা সুনাশা তা ডেট পড়ে গেছে গিয়া যার কারণে যে যাবা শেপ পাইন যাইবা বড় মাহফিল দোয়াত শরিক হইবা ফায়দা আছে বড় মাহফিলে যাওয়ার চেষ্টা করবা সব মাহফিলে সবসময় যাইতে পারবেন না তবে বড় মাহফিলে তো গিয়া যে জায়গাত বেশি মানুষ জমাত হই বা যেন ওলি আল্লাহ হল দিকেও ফায়দা আছে জিয়ারতও করলা আর মাহফিলও শরিক হইবা